আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা হাঁসের খামার আছে অথবা করার চিন্তা করতেছেন তাদের জন্য আজকে একটু ডাক প্লেগ নিয়ে আলোচনা করব। যে ডাক প্লেগ রোগটা হলে, ভাইরাস আক্রান্ত হলে হাঁস কীরকম হয়, কী অবস্থা হয়। এটা লক্ষণের মধ্যে প্রধান লক্ষণই হলো হাঁসের খাবার দুর্বল হয়ে যাবে, খাবার খাবে না, হাঁস দুর্বল হয়ে যাবে, বসে থাকবে এবং চোখ গোলা হয়ে যাবে। আমার এই হাঁসের খামারের মধ্যে আমি কিছু হাঁস আলাদা করে ফেললাম, যেগুলোকে আমার লক্ষণ মনে হচ্ছে এটা খাবার খাচ্ছে না, ঝিমিয়ে থাকতেছে। এবং এদের চোখগুলো দেখলাম যে এরকম চোখে দেখে না, চোখগুলো তাদের গোলা হয়ে গেছে, চোখ গোলা হয়ে যায়, চোখে দেখে না। এই হলো চোখের অবস্থা, এই চোখ একদম গোলা হয়ে গেছে, বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে ডাক প্লেগের লক্ষণ। এটা হলো ডাক প্লেগের লক্ষণ। আমি যখন বুঝতে পারলাম এটা ডাক প্লেগের লক্ষণ, আমার এগুলো হলো চীনা হাঁসের খামার। আরও হাঁস আছে, এগুলোকে আলাদা করলাম, যেগুলোকে মনে হচ্ছে এই সমস্যা। তো সে অনুসারে আমি প্রথমে এদেরকে ডাক প্লেগ যখন শনাক্ত করলাম, জানি ডাক প্লেগ হলে, রোগটা হয়ে গেলে বেশিরভাগ হাঁস আর বাঁচানো সম্ভব হয় না, 90%ই মারা যায়। সেজন্য আমি এদেরকে তারপরে চেষ্টা করতেছি অ্যান্টিবায়োটিক দিয়ে, সিপ্রোফ্লক্সাসিন দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছি এবং পাশাপাশি আমি ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ানোর চেষ্টা করতেছি, ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াচ্ছি। আর পাশাপাশি তো চুনা পায়খানা করতেছে, চুনা পায়খানার জন্য আমি পাশাপাশি ন্যাচারালি আমি পেঁপে ভাতা দেওয়ার চেষ্টা করতেছি। এই পেঁপে ভাতা এগুলো ঠিক তারা খাচ্ছে, পেঁপে ভাতা খাচ্ছে বা পেঁপে ভাতার রস দিচ্ছি। এদের আরেকটু লক্ষণ হলো ডাক প্লেগ হলে কিন্তু এদের পায়খানা কিন্তু নর্মালি এই কালারটা একদম চুনা পায়খানা হবে। যত রকমের চিকিৎসা করি পায়খানার কালারটা হবে চুনা পায়খানা। এই আমি আরেকটাও দেখানোর চেষ্টা করতেছি, এদের পায়খানার কালারটা হবে ডাক প্লেগের রোগের লক্ষণ। পায়খানার কালারটা হবে চুনা পায়খানা, সবুজ পায়খানা, নরম, এভাবে হচ্ছে। তো এটার জন্য আপনারা টাইম মতো ভ্যাকসিন দিলে, আসলে আমার এই সমস্যাটা হয়েছিল, আমি টাইম মতো ভ্যাকসিনটা ঠিক টাইমে দিতে পারি নাই। টাইম মতো ভ্যাকসিনটা দিলে এই সমস্যাটা হতো না। আমি আলাপ করেছি পশু সম্পদ উপজেলাতে, টাইম মতো আসলে ভ্যাকসিনটা দিলে বা বুস্টার ডোজটা দেওয়া হলে 25 দিনের মধ্যে, 25 থেকে 30 দিনের মধ্যে প্রথম ডোজ, আর 45 দিনের মধ্যে দ্বিতীয় ডোজ, 15 দিন পরেই, প্রথম ডোজে 15 দিন পরে দ্বিতীয় ডোজ, বুস্টার ডোজ বলা হয়, বুস্টার ডোজটা দেওয়া হলে এই সমস্যাটা আর হতো না। আমি একটু দেরি করে ফেলছি, যার কারণে ডাক প্লেগ আক্রমণ করে ফেলছে। আর বর্ষার দিনে একটু স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকলে বা বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগলেও এই ডাক প্লেগ সহজে আক্রমণ করে ফেলে। তো সবাই সচেতনতা শেষ করলাম।